ভেরি ভেরি গুড ইভিনিং ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক 2026-এ দেবে তাদের জন্য যে ক্লাস চলছিল সেই ক্লাস আজ তার 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আমরা গত 3 নম্বর ক্লাসে যা করেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইতে 1.3 কোষে দেখি তার 5টি অঙ্ক করেছিলাম। আজকের অবশিষ্ট অঙ্কগুলো আমরা করব। আর ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষভাবে এক্সপেকটেশন যে তারা প্রত্যেকটি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কে ভীতি যাবে এবং দ্বিঘাত সমীকরণে তাদের যে দখল তৈরি হবে সেই দখলকে তারা পরীক্ষার খাতায় অ্যাপ্লিকেবল করবে, এই আশা রেখে আমি ক্লাসগুলো করছি। তোমরা প্রত্যেকে চলো আজকে আমরা দ্বিঘাত সমীকরণের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 6 দাগের অঙ্ক দিয়ে শুরু করি। চলো 6 দাগের অঙ্কে কি আছে বোর্ডে লেখা রয়েছে। চলো 6 দাগের অঙ্কে কি আছে আমরা দেখি। 6 দাগের অঙ্কে রয়েছে দুই অঙ্কের একটি সংখ্যা দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষায় 3 কম। একক ঘরের অঙ্ক অপেক্ষায় দশক ঘরের অঙ্ক 3। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত? তাহলে মনে করিলাম আমরা একটু মুছে নিয়ে করতে শুরু করি। তাহলে আমরা কোষে দেখি 1.3 6 দাগের অঙ্ক করছি। কোষে দেখি 1.3 6 দাগের অঙ্ক করছি। তাহলে মনে করিলাম কি না একক ঘরের অঙ্ক সমান একক স্থানীয় অঙ্ক সমান x। এবার দ্বিতীয় কন্ডিশন নিয়ে কি দিয়েছে না একক ঘরের অঙ্ক থেকে দশক ঘরের অঙ্ক 3 কম। একক ঘরের অঙ্ক থেকে দশক ঘরের অঙ্ক 3 কম। অতএব কি দাঁড়াচ্ছে? অতএব দশক স্থানীয় অঙ্ক সমান কি হবে না x - 3। তাহলে সংখ্যাটি কত? তাহলে অতএব সংখ্যাটি সমান এই যে 10 × x - 3 + x। কেন 10 ইনটু করা হলো একটু বুঝে নিতে হবে। চলো যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট বা 2 ডিজিট নাম্বার লিখি। যদি আমি লিখি 95, এটি একটি 2 ডিজিট নাম্বার, একক আর দশক। কি করে 95 হচ্ছে না 9 × 10 দশক স্থানীয় বলে প্লাস একক স্থানীয় সমান 90 + 5 = 95। আমরা ছোটবেলায় পড়ার সময় পড়তাম 9 × 10 = 5 95, 3 × 10 = 4 34। এই যে 3 × 10 9 × 10, তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সকল সময় 10 গুণ হবে। যদি শতক স্থানীয় অঙ্ক হয় তাহলে 100 গুণ হবে। এটা আমরা প্রত্যেকে জানি। তাই সংখ্যাটি দাঁড়ালো এটাই। কেন 10 গুণ করলাম নিশ্চিত তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপরে চলো এটার ক্যালকুলেশন করি। কি দাঁড়াচ্ছে? তাহলে কি হচ্ছে 10x - 30 + x = এই x আর 10x 11x - 30। তাহলে সংখ্যাটি দাঁড়ালো এটা। সংখ্যাটি দাঁড়ালো 11x - 30। এরপরে কি বলেছে? অ্যাজ পার কন্ডিশন বা শর্তানুযায়ী কি বলেছে না সংখ্যাটি থেকে কেমন দুটি অঙ্কের গুণফল বিয়োগ করলে 15 হবে। তাহলে সংখ্যাটি থেকে সংখ্যাটি কত? 11x - 30 মাইনাস দুটি অঙ্কের গুণফল, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক x - 3 = 50। তাহলে আমরা সমীকরণ নামিয়ে ফেলেছি। চলো সমীকরণ থেকে
আমরা সমাধান করি, অর্থাৎ x এর দুটো মান বা বীজ বের করি। চলো 11x minus 30 minus x square plus 3x equal to 15 তো equal to 15। চলো এরপরে কি দাঁড়াচ্ছে, এই দেখো 11x আর 3x, তাহলে কত হচ্ছে 14x minus x স্কয়ার, এই দেখো মাইনাস 30 আর রাইট হ্যান্ড সাইডের 15 কে আনলাম মাইনাস 15 করে ইকুয়াল টু 0। কেন মাইনাস করলাম 15 এর আগে নিশ্চিত আর বলতে হবে না। যদি কারোর অসুবিধে থাকে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে এসে এই ক্লাসটা দেখলে সুবিধে হবে। তাহলে কি দাঁড়াবে, তাহলে মাইনাস এক্স স্কয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0। আমি কোনো স্টেপ জাম্প দিলাম না, কারণ অনেক ছাত্রছাত্রী আমায় ফোন করে বলছে যে কোনোভাবে স্টেপ জাম্প দিলে তারা বুঝতে পারছে না। তাই যারা স্টেপ জাম্প দিতে চাও সরাসরি করতে পারো, অসুবিধে নেই। এখান থেকে আমি মাইনাসকে কমন নিলে কি দাঁড়াবে, এক্স স্কয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটি কি দাঁড়ালো, মাইনাস সমানের ওপারে গিয়ে প্লাস হয়ে গেল, ছেড়ে দাও, এক্স স্কয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে 45 এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে একটি উৎপাদকের বিশ্লেষণ এসেছে, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজ কিংবা মধ্য সহগ 45, 9 5 45, 9 আর 5 14 হবে। চলো যে লাইনটা ম্যান্ডেটরি নয় সেটাও করছি। দেখো এক্স স্কয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এই লাইনটা করতে হবে, ম্যান্ডেটরি নয়, তাও করলেও কোনো অসুবিধে নেই, পারলে তোমরা করে দেবে। এরপরে চলো কি দাঁড়াচ্ছে, এক্স স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস মাইনাস 45 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে চলে এলাম এখানে। চলো এখানে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এই দুটো রাশি থেকে x কমন নিচ্ছি, নিলে কি থাকবে, x মাইনাস 9 এখান থেকে কি কমন আসবে, মাইনাস 5 কমন নাও, মাইনাস 5 কমন নাও, কমন নিলে কি দাঁড়াচ্ছে, তা কি হচ্ছে না x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x মাইনাস 9 কমন রাশি, x মাইনাস 9 আর x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল যখন শূন্য হয় তাহলে যে কোনো সংখ্যার মান শূন্য, অতএব আইদার x minus 9 equal to 0, তাহলে x equal to 9 or x minus 5 equal to 0, অর্থাৎ x equal to 5। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 9 হয়, একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কেমন, x plus 5 x plus 3 5 minus 3 সমান 2। আর যদি 9 হয়, x এর মান যদি 9 হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 6, দশক স্থানীয় অঙ্ক হবে 6, 3 কম হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম x এর মান 9, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের মান 9। এখানে একক স্থানীয় অঙ্কের মান চাইছে। আরেকবার দেখে নি কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা, কারণ দুটি প্লাসে মান বেরিয়েছে, তাই একবার দেখছি। মাইনাস 14 প্লাস মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিয়েছি, মাইনাস 5 মাইনাস 9, না ঠিক আছে। চলো অসুবিধে নেই। তাহলে কি হলো, আমরা 6 দাগের অঙ্ক করলাম, যার একক স্থানীয় অঙ্কের মান চেয়েছে, একক স্থানীয় অঙ্কের মান 9, একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি 9। এরপরে 7 দাগে চলো, 7 দাগের অঙ্ক করি, চলো 7 দাগে করি, চলো দেখি কি আছে। চলো 7 দাগে কোষে দেখি 1.3
1.3 পেজ নম্বর 13 চলছে, সাতের দাগে কষে দেখি 1.3 পেজ নম্বর 13 চলছে, সাতের দাগে। চলো সাতের দাগের অঙ্ক দেখি, সাতের দাগের অঙ্ক দেখি চলো। সরি, আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1 9 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি নল আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে মনে করিলাম প্রথম নল চৌবাচ্চাটিকে পূর্ণ করতে x মিনিট সময় নেয়। মনে করি প্রথম নল চৌবাচ্চা পূর্ণ করতে x মিনিট সময় নেয়, তাহলে দ্বিতীয় নলটি কত সময় নেবে? দ্বিতীয় নলটি সময় নেবে কত? ওখানে কত দিয়েছে? 5 মিনিট বেশি সময় নেবে, অর্থাৎ x প্লাস 5 মিনিট বেশি সময় নেবে, x প্লাস 5 মিনিট। তাহলে এই হচ্ছে, তাহলে এইবার আমরা শর্তানুযায়ীতে চলে যাব। তার আগে আমি একটা কথা বলে দিই, দেখো একটি x মিনিটে সম্পূর্ণ কাজ করে 1 মিনিটে করতে 1/x, তাহলে 1 মিনিটে x মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি করতে লাগে, তাহলে 1 মিনিট কাজ করতে গেলে কত সময় লাগছে? 1/x। তাহলে এই কন্ডিশনকে সামনে রেখে আমরা সমীকরণটি সাজাবো। তাহলে লিখি শর্তানুযায়ী, তাহলে একটি নল 1/x মিনিট প্লাস 1 মিনিটে করবে, দ্বিতীয় নল 1 মিনিটে করবে x প্লাস 5 মিনিট। কত সময় লাগছে? 11 পূর্ণ 1 9 মিনিট। তাহলে কত কাজ করছে? সম্পূর্ণ চৌবাচ্চাটিকে পূর্ণ করছে। এই আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণকে আমরা একেবারে সমাধান করে ফেলি। চলো আমরা সমীকরণটি সমাধান করছি। এটা কত? 9 11 9 99, 100/9, এটাকে ভগ্নাংশে যোগ করো, x প্লাস 5, x ইন্টু x প্লাস 5, তার এলসিএম, তাহলে x প্লাস 5 প্লাস x ইকুয়াল টু 1। আসো এখানে আমরা কি করছি? 2x প্লাস 5 বাই x স্কয়ার প্লাস 5x, এটা এপারে গুণ আছে, ওপারে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ ব্যাপারটি 9/100 হয়ে গেল। চলো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ বজ্র গুণন করি। এখানে দেখো 9x স্কয়ার প্লাস 45x ইকুয়াল টু 200x প্লাস 500। তাহলে আমরা পরের স্টেপে গিয়ে কি করছি? দেখো 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এনেছি, প্লাস গুলোকে মাইনাস করে দিয়েছি। কি দাঁড়ালো তাহলে সমীকরণটি? 9x স্কয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে আমাদের মেলাতে হবে 500 আর 9, 9 5 4500 কে আমরা করব উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি আনবো? 155। এর সহজ উপায় হচ্ছে 500 কে উৎপাদক বিশ্লেষণ করো কেবল আলাদা করে, আর 9 কে আলাদা করে করলে 3 আর 500 কে করে নিলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। 250, তারপরে 2 এ দিলে 125, 5 এ দিলে 25, তারপরে 5 এ দিলে 25, 5 5 25। দেখো কত সহজে। তাহলে উৎপাদকগুলি কি কি দাঁড়ালো? 3 3 2 2 5 5 5, 3 3 2 2 5 5 5। তাহলে দেখো 180 9 9 দুগুণে 18 9 দুগুণে 18 আর 18 আর 10 180 আর 5 5 25। দেখো বিয়োগ করলে 155,
দেখো তাহলে আমি এখানে যে স্টেপটা করার দরকার নেই সেটাও করছি। তাহলে কি হচ্ছে 9x স্কয়ার মাইনাস 180 মাইনাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0 তারপরে আমরা এটাকে ওই পারে মুছে দিয়ে করছি। দেখো ভালো করে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই পারে করছি। দেখো কি দাঁড়াচ্ছে 9x স্কয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো রাশি থেকে কমন নিলে 9x কমন নিলে x মাইনাস 9 দুগুণে 18 20 প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এই দেখো x মাইনাস 20 একটি রাশি, অপর রাশি 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে আইদার x minus 20 equal to 0, x equal to 20 or কি 9x plus 25 equal to 0, 9x equal to minus 25, x equal to minus 25 by 9, তাহলে কি দাঁড়ালো? তাহলে আমাদের কি বলেছে মিনিট মাইনাস দিয়ে বেরোবে না নিশ্চিত। তাহলে আমরা এই মানটিকে ধরে নেব। তাহলে প্রত্যেকটি নল করতে চৌবাচ্চাটিকে ভর্তি করতে প্রথম নলে 20 মিনিট সময় লাগবে এবং দ্বিতীয় নলে 20 প্লাস 5 অর্থাৎ 25 মিনিট সময় লাগবে। নিশ্চিত বোঝা গেছে? কোথাও যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই বলবে। এই যে 1/x প্লাস 1/5x কি করে আনলাম তাও বললাম যে x মিনিটে সম্পূর্ণ কাজ করতে লাগে। তাহলে ঐকিক নিয়ম x মিনিটে একটি নল সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি করতে সময় লাগে। তাহলে 1 মিনিটে কত সময় লাগবে? 1 মিনিটে কতটা জল পূর্ণ করবে? 1/x জল। একইভাবে 1/x প্লাস 5 সেটাকে আমরা করেছি 1 মিনিটে 11 পূর্ণ 9 মিনিটে পূর্ণ করবে যে জলটা সেটা সম্পূর্ণ জল। বোঝা গেছে? নিশ্চিত বোঝা গেছে। এরপরে চলো আমরা 8 দাগের অঙ্কে যাই। 8 কি রয়েছে দেখি। 8 দাগের অঙ্কে যাই। কারুর যদি কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, কিংবা লাইক করতে ভুলো না। তোমরা লাইক করলে আমি অঙ্ক করার আগ্রহ বেশি পাই, অর্থাৎ আরো পরিষ্কার করে বা উদ্যমে অঙ্ক করাতে পারি। পর্ণা ও পীযূষ 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগের অঙ্ক দেখো। পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। ওই একত্রে 4 দিনে সম্পন্ন করে একসঙ্গে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে লিখি। তাহলে পীযূষের 6 দিন বেশি সময় লাগে। তাহলে মনে করিলাম পর্ণা সম্পূর্ণ কাজটি করতে x দিন সময় নেয়। পর্ণা তো হ্যাঁ পর্ণা সময় নেয় কাজটি করতে, সময় নেয় এখানে মনে করিলাম লিখে দেবে। মনে করি পর্ণা কাজটি করতে সময় নেয় x দিন। তাহলে পীযূষ তো হ্যাঁ পীযূষ সময় নেবে কত? পীযূষ সময় নেয় কত? পীযূষ সময় নেয় x প্লাস 6 দিন। একই নিয়মে x দিনে কাজটি করে। ওই যে আগে বলেছিলাম x দিনে সম্পূর্ণ কাজ করে। 1 দিনে করবে কত? x 1/x অংশ কাজ। তাহলে 1 দিনে কত অংশ কাজ করবে? একইভাবে পীযূষ 1 দিনে কত করবে? 1/x প্লাস 6। কেমন? তাহলে আমরা ওটাই করব শর্তানুযায়ী। তাহলে কি করছি? 1 দিনে কত অংশ কাজ করছে পর্ণা? 1/x প্লাস পীযূষ কত করছে? দুজন একত্রে করছে 1/x প্লাস 6। ওরা কত দিনে কাজটি শেষ করলো? 4 দিনে। কতটি কাজ করলো? সম্পূর্ণ কাজ করলো। বুঝতে কিছু অসুবিধা আছে?
নিশ্চিত নেই। চলো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে কি হবে, এইটাকে আচ্ছা 4 লাখ নাম, এটাকে ভগ্নাংশের যোগ করো, x প্লাস 6, কেমন, x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু 1। এরপরে দেখো 4 গুণ আছে, আমি ওপারে ভাগ করে দিতে পারি বা এখানে গুণ করে দিতে পারি, যা খুশি। তাহলে আমি এখানে গুণ করে দেবো, দিলাম। দেখো এখানে কি হচ্ছে, 2x প্লাস 6, 2x প্লাস 6 x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 1। চলো এখানে গুণ করে দিই, 8x প্লাস 24 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 6x। তাহলে আমি যদি সমীকরণটাকে লিখি, x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো 24, 6 4 24, 6 থেকে 4 বাদ। চলো x স্কয়ার মাইনাস 6 মাইনাস 4 x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে এখানে এলাম। চলো কি দাঁড়াচ্ছে দেখি, x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। প্রথম দুটো রাশি থেকে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। x মাইনাস 6 কমন রাশি আর x প্লাস 4 ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল যেহেতু 0, তাহলে আমরা আইদার x মাইনাস 6 ইকুয়াল টু 0 করতে পারি, তাহলে x ইকুয়াল টু 6, আর অর কি করতে পারি, x মাইনাস 4 x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 4 আমরা এটাও করতে পারি। কিন্তু দিন সংখ্যা মাইনাস বা ঋণাত্মক হয় না, তাই আমাদের উত্তরটি হবে এটা নয়, এটা উত্তর হবে না। অতএব পড়না সম্পূর্ণ কাজ করতে, একা করতে কতদিন সময় নেবে, 6 দিন সময় নেবে। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো, দুটো অঙ্ক প্রায় একই, ওই নলেজ দিয়ে জল পূর্ণ করা আর পড়না এবং পীযূষের দুটো অঙ্ক প্রায় একই। আবার একবার দেখো, পড়না কত একদিনে কাজ করবে 1/x, এবং পীযূষ একদিনে কাজ করে 1/x প্লাস 6। দুজন একদিনে মোট কাজ করে এত, আর 4 দিনে যেহেতু কাজটি করেছে ইনটু 4, কত কাজ করেছে, সম্পূর্ণ কাজ করেছে। নিশ্চিত করে সমীকরণ বুঝতে অসুবিধে হয়নি। চলো আমরা 9 দাগের অঙ্ক করি। 9 দাগে কি আছে দেখি। কেমন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দাও, কারণ আমি যখন গুরুত্বপূর্ণ বা মাধ্যমিক যত এগিয়ে আসবে, গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। কারণ এরপরে টেস্ট পেপার ধরবো, শর্ট টাইপ কোশ্চেন নিয়ে ক্লাস হবে, ম্যারাথন ক্লাস চলবে, কেমন, টানা লাইভ ক্লাস চলতে পারে, কেমন, সেই সব থেকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে দেবে। এরপরে 1.3 কোষে দেখি 9 দাগের অঙ্ক। দেখো পেজ নম্বর 13। দেখো কলমের মূল্য, এই অঙ্কটা প্রচুর আসে, অনেকবার পরীক্ষায় দেখা গেছে, মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে এই অঙ্কটি এসছে। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কলমের পূর্বের প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে মনে করিলাম কলমের পূর্বের মূল্য, মনে করি কলমের পূর্ব মূল্য সমান x। তাহলে 30 টাকায় কটি পাওয়া যাবে, 30/x। তাহলে 30 টাকায় কটি কলম পাওয়া যাবে, 30/x। তাহলে আমরা একেবারে সরাসরি শর্তানুযায়ী লিখি। শর্তানুযায়ী কলমের মূল্য কত কমেছে, কমে কত দাঁড়িয়েছে, তাহলে 6 টাকা কমেছে। 6 টাকা কমলে কলমের দাম কি দাঁড়ায়, x মাইনাস 6। তাহলে 30 টাকায় কটি, 30 টাকায় x মাইনাস 6টি কলম পাওয়া যায়। তার মানে কি 3টে কলম বেশি এখানে, মাইনাস 30 টাকায় x, 30 টাকায়, তাহলে x যদি দাম হয়, এক ডজনের দাম, তাহলে কটি কলম পাওয়া যায়, ইকুয়াল টু 3। কেন 3 না, 3টি কলম, আর আমরা যেহেতু ডজনের দাম ধরেছি তাই বাই 12। তাহলে আমরা 3/12 লেখার কারণ
আমরা প্রতি ডজন, এখানে ডজন, এখানে ডজনের দাম ধরা হয়েছে, প্রত্যেক ডজন কলমের দাম ধরা হয়েছে, তাই 12 ব্যবহার করলাম। চলো আমরা ক্যালকুলেশনটা করি, এটাকে কেটে 1/4 করে দিই, 1/4, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ভগ্নাংশের বিয়োগ x ইনটু x মাইনাস 6, তাহলে 30x মাইনাস 30 ইনটু, তার মানে কত, 30x মাইনাসে মাইনাসে প্লাস, 6 3 18, 180 ইকুয়াল টু 1/4 প্লাস 30x মাইনাস 30x ভ্যানিশ হলো। চলো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 4 0 0 8 4 32 2 হাতে 3 4 1 4 সমান 720, তাহলে और x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে 720 কে আমরা কি করব, লসাগুর মাধ্যমে বের করব 720 কে। চলো আমরা বের করি, দেখো এখানে 30 আর 24 হবে, দেখো 30 আর 24 বিয়োগ 6, 2 তে গেলে কত হবে, 3 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12 360, 2 এ 180, 2 এ 90, 2 এ 90, 2 এ 45, 3 এ 15, 3 এ 5, তাহলে কত হচ্ছে, দেখো 15 দুগুণে 30, কেমন, আর 8 3 এ 24, তাহলে 30 মাইনাস 24 ইকুয়াল টু 6, দেখো 6 মেলাতে হবে, বাই x স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 x মাইনাস 720 ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে, x স্কয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখানে কি দাঁড়ালো, x মাইনাস 30 কমন রাশি আর অপর একটি রাশি x প্লাস 24 ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এটা আইদার x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 30, और কি না x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 20। টাকার অঙ্ক ঋণাত্মক হয় না, তাই আমরা উত্তর হিসেবে x ইকুয়াল টু 30, অর্থাৎ পূর্বের কলমের দাম ছিল প্রতি ডজন 30 টাকা। নিশ্চিত তোমাদের বোঝা গেছে, বুঝতে কোনো অসুবিধে হয়নি। প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এইটা আগে লিখলেন কেন, না 30 টাকায় যখন দাম কমে গেছে কলম বেশি পাওয়া যাবে, তাহলে বেশিটাকে আমরা বিয়োগ করব সকল সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, যেহেতু এতে বেশি কলম, 3টে কলম বেশি পাওয়া গেছে তাই আগে লিখেছি, অন্য কোনো ফান্ডা নাই। চলো এরপরে 10 দাগের অঙ্ক দেখি। 10 দাগের অঙ্ক দেখি, সম্ভবত 10 দাগে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, এমন কিছু ব্যাপার নেই। চলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখো। 10 এ একের দাগে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কটি? আমি একেবারে প্রথম দিন থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেদিন থেকে করাচ্ছি সেদিন থেকে বলে আসছি যে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা বা বীজ কটি হবে? দুটি। অর্থাৎ আবার বলেছিলাম শ্রীধর আচার্য মহাশয় একটিকে আলফা একটিকে বিটাও ধরেছেন, কেমন, সেই ক্লাস আমরা আগামী দিন অবশ্যই করব। চলো তাহলে এখানে উত্তরটা দুটি। এবং 10 2 দাগে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে তাহলে কোনটা নট ইকুয়াল টু 0 হবে? b নট ইকুয়াল টু 0 নাকি c নট ইকুয়াল টু 0 না a নট ইকুয়াল টু 0 না কোনোটাই নয়। নিশ্চিত শ্রীধর আচার্য যখন এইভাবে সমীকরণটাকে সাজাতে বলেছিল বা আমি বলেছিলাম দেখতে কেমন দেখতে হবে, তাহলে সেখানে বলেছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a b c রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর কি বলেছিলাম a নট ইকুয়াল টু 0 হবে।
তাহলে এখানে a নট ইকুয়াল টু 0 সঠিক উত্তর। দেখো তারপরে কোশ্চেন দেখো, একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত? দ্বিঘাত পাওয়া কোনটা? 2। গুড, একদম। তারপরে চলো 4 ইন্টু 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি কি? তাহলে একটুখানি কষে দেখা যাক সমীকরণটি কি। আমরা সমীকরণ অনেক রকম সমীকরণ করেছি, রৈখিক সমীকরণ করেছি, দ্বিচল বিশিষ্ট সমীকরণ করেছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করেছি। তাহলে এই সমীকরণটি কি জাতীয় দেখে নি। এখানে অপশন দিয়েছে রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, কোনোটাই নয়। দেখা যাক তাহলে 4 ইন্টু 5, দেখো 4 ইন্টু 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 3। তাহলে সমীকরণটি আমরা যেমন গুণ অবস্থায় আছে ওভাবে করতে পারি, বা একটু অন্যভাবেও করতে পারি, এপার ওপার এনে কেমন সেটাও করতে পারি উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। চলো আমরা এমনি করে করি, কারণ ছোট কোশ্চেন, ওই জন্য খুব জটিল করার দরকার নেই। 5 4 20x স্কয়ার মাইনাস 7 4 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু 5 4 20x স্কয়ার। তারপরে কত হচ্ছে 5 6 30 মাইনাস 30x প্লাস 15 5 3 15। এই দেখো x স্কয়ার 20x স্কয়ার 20x স্কয়ার কেটে গেল। তাহলে এটা কত হলো 28x মাইনাস 28x প্লাস 30x ইকুয়াল টু 15 মাইনাস 8। তাহলে কি দাঁড়ালো 2x ইকুয়াল টু 8 7 15 7, 2x ইকুয়াল টু 7। তার মানে এটি একটি রৈখিক সমীকরণ। দেখো x ইকুয়াল টু 7/2, 7/2 মানে 3.5। তাহলে আমি যদি দুটি অক্ষ ধরি x x ডট y y ডট, তাহলে x এর মান যদি 3.5 হয়, 3.5 x এর মান 3.5 y এর মান যে কোনো ধরো 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 3.5 x এর মান এটা, তাহলে y এর মান 1 2 3 1 2 3। তাহলে দেখো এটি কি সমীকরণ? একটি স্ট্রেট লাইন ইকুয়েশন বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, অর্থাৎ এটি একটি রৈখিক সমীকরণ। নিশ্চিত বোঝা গেছে। যেমন প্রত্যেকটি অঙ্ক কিন্তু তার জিওমেট্রিক্যাল ফিগার আছে, সেটা আমাদের দেখাটাই হচ্ছে অঙ্কের সলভ করা। আমি বারবার বলছি, অঙ্ক করতে কোনো রকম কোনো বুদ্ধির প্রয়োজন হয় না, অঙ্ক করতে কোনো ব্রেনের প্রয়োজন হয় না, শুধু চোখের প্রয়োজন হয়। চলো পরে দেখো, পরের অঙ্ক আরো সহজ। x স্কয়ার বাই x ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়। দেখো x x কেটে দাও, উপরের x এর পাওয়ার কাটো 2 আর নিচের x কেটে দিলে x ইকুয়াল টু 6। এর বীজ কি হবে? 6। বীজদ্বয় হবে না, কারণ এটি একটি। তারপরে দেখো বিদ্যাকে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। x 3 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো x 3 হোল স্কয়ার সমান a b হোল স্কয়ার। যদি সেই সূত্র হিসেবে লিখি, তাহলে পরে যে এটি রয়েছে ওটাই, তাহলে এদিক ওদিক কেটে গিয়ে কিছুই থাকবে না, অর্থাৎ এটি সমীকরণই হবে না, এটি দ্বিঘাত সমীকরণ কি করে হবে? অতএব এটি ফলস। তারপরে দেখো x স্কয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি বীজ 5। দেখো x স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু √25। x ইকুয়াল টু কত হবে? তাহলে x স্কয়ার ইকুয়াল টু 25 হলে x ইকুয়াল টু √25, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হবে। এখানে বলেছে একটি 5, কেমন একটি মাত্র বীজ 5, কিন্তু এখানে দুটি বীজ, অর্থাৎ একটি +5 একটি -5, অতএব এটিও ফলস। শূন্যস্থান পূরণ করি। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটি a ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি কি হবে? ওই রৈখিক সমীকরণ হবে। ওটাকে করলেই বুঝতে পারবে। এরপরে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ
এক হয় তাহলে সমীকরণটি হলো কত, দুটি বীজ এক হয় মানে প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে কি হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। সমীকরণটি কি দাঁড়াবে, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই সমীকরণটির মান দুটি বীজ কিন্তু এক হবে, বা এটাকে কেউ কেউ ভেঙে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান লিখতে পারে, ইকুয়াল টু জিরো লিখতে পারে, অসুবিধে নেই। তারপরে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমীকরণের বীজদ্বয়, তাহলে কি হবে, এটাকে যদি আমরা ওই পারে নিয়ে যাই, এক্সটাকে যদি ও পারে নিয়ে যাই ভাগ করি, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স একটা হবে আর এক্স ইকুয়াল টু জিরো একটা হবে। কেমন, নিচের দেখো সংক্ষিপ্ত উত্তর দাও 11 দাগে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ ওয়ান হলে এর মান কত। আমি ঠিক 1.2 কোষে দেখিতে এই অঙ্কগুলো করিয়েছিলাম, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দাও একটি বীজ, তাহলে এর মান পেয়ে যাবে। কেন, এরপরে এই কটা অঙ্ক তোমরা নিজেরা করে সেই খাতার ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দাও, যার ভুল হবে বা কমেন্ট করে জানাও তোমাদের কাছে এই কটি অঙ্ক কঠিন লাগছে, তাহলে আমি পরবর্তী ক্লাস করব এই কটা অঙ্ক নিয়ে। এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, একটি বীজ দুই হলে অপর বীজ কত। দেখো একটি বীজের মান অর্থাৎ x এর জায়গায় 2 বসিয়ে দাও, বসিয়ে দিলে অপর বীজ পেয়ে যাবে, অর্থাৎ b এর মান পেয়ে যাবে। b এর মান পেয়ে গেলে তখন কি হবে না, সমীকরণটি বীজ জায়গায় b এর মান বসিয়ে দিয়ে সমীকরণ করলে দুটো বীজ পেয়ে যাবে। এরপরে 3 এর দাগে অঙ্ক দেখো, 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এর আগে অঙ্কটি করিয়েছি সমীকরণের একটি, যারা দেখনি পূর্ববর্তী ক্লাস অবশ্যই সেটা দেখে সেটা দেখলে সুবিধে হবে। সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজ কত, একই রকম ভাবে এখানে একটি বীজ অর্থাৎ 2x এর জায়গায় 2 বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে k এর মান পেয়ে যাবে। k এর মান পেয়ে গেলে ওই সমীকরণে k এর মান বসিয়ে দিলে দুটো বীজ পেয়ে যাবে, একটি 2 আর অপরটি কত সেটা বুঝে ফেলবে। একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি, তাহলে কি হবে মনে করিলাম, প্রকৃত ভগ্নাংশ x, প্রকৃত ভগ্নাংশ x, প্রকৃত ভগ্নাংশ কি করে চিনব, যে ভগ্নাংশে লব বড় হয়, লব ছোট হয়, হর বড় হয়। দেখো 1 এর থেকে x বড় ছোট বা দেখার দরকার নেই, তাহলে আমি একটি প্রকৃত ভগ্নাংশ লিখলাম x/1, হরে 1 লেখা ম্যান্ডেটরি নয়, তাহলে এর অনন্যক কি হবে 1/x, তাহলে অনন্যক থেকে x বাদ দাও ইকুয়াল টু 9/20। দেখো সমীকরণটি লেখা হয়ে গেছে, এখান থেকে x এর মান পেয়ে যাবে। চলো এরপরে ax স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0, বীজদ্বয় এত এত হলে a b এর মান লিখি। দেখবে বীজদ্বয় প্রথমেতে বীজ বসিয়ে দিলে এটি দ্বিচল বিশিষ্ট একটি সমীকরণ পাবে। তারপরে মেথড অফ এলিমিনেশন কিংবা ক্রস মাল্টিপ্লিকেশন কিংবা পরিবর্তন যে কোনো পদ্ধতিতে করে দিলে এ বির আলাদা করে মান পাবে। আমি 1.2 তে এই ধরনের 3 এর দাগে একটি অঙ্ক ছিল, এই ধরনের অঙ্ক করিয়েছি, সেখানে দেখে তোমরা করতে চেষ্টা করো। যদি না হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তা করব। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি হও। শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব। আজকের দিনের মতন এখানে সমাপ্তি। ধন্যবাদ।